আমার ওই ছোট্ট বোনটা বলবেন, আল্লাহ যে উস্তাদের কারণে, যে মুহতামিমের কারণে, যেই কমিটির কারণে, যে এলাকার মুরব্বীদের কারণে আমি কোরআনের হাফেজা হয়েছিলাম, আলেমা হয়েছিলাম, কোরআন শিখেছিলাম, আল্লাহ ওই রিয়াজুল জান্নাহ বালিকা মহিলা মাদ্রাসার আমার মুরব্বীরা কোথায়, আমার শিক্ষিকারা কোথায়, আমার শিক্ষকরা কোথায়? যেই মা সকালবেলা হাতটা ধরে মসজিদে নিয়ে যাইতো, মাদ্রাসায় নিয়ে আসতো, আল্লাহ ওই মা ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যা তোর মাকে খোঁজ। এবার আল্লাহর বান্দি চক্কর লাগাইবে, হাসরের ময়দানে খুঁজতে থাকবে, মা কোথায়, মা কোথায়। মা খুঁজতে খুঁজতে মাকে পেয়ে যাবে, মাকে জড়ায়া ধরবে। মা সকালবেলা আরামের ঘুমকে হারাম করিয়া বুকে নিয়ে কোলে নিয়া ওই মাদ্রাসা পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। মা, আজকে তোমার কারণে কোরআন শিখেছিলাম, ও বাবা তোমার কারণে কোরআন শিখেছিলাম, আজকে আমাকে আমার আল্লাহ জান্নাত দিবে। বাবা, তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না। শিক্ষিকাকে বলবে, ও আমার আপা, আপনাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আমি যখন বুঝতাম না আপনি কত আদর করে আমাকে সূরা ইয়াসিন মুখস্থ করাইছেন। সুবহানাল্লাহ। দেখবেন শিক্ষিকারা মাদ্রাসার মধ্যে ছাত্রীদের কি আদর করে পড়ায়। আরে মা, পর পর, দুনিয়াতে তোর কামে লাগবে, আখিরাতেও কামে লাগবে। দুনিয়ার জিন্দেগি শান্তি হবে, আখিরাতের জিন্দেগি শান্তি হবে। হে বোন, পড়রে কত আদর করে আমার কলিজার টুকরা বোনেরা শিক্ষিকারা আপনার মেয়েটাকে পড়ায়া হাফেজা আলেমা বানায়া দেয়। ওই ছাত্রী কখনো শিক্ষিকাদেরকে ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আমরা চাই আমাদের এমন সন্তান আল্লাহ দান করুক, যেই সন্তান ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ পড়বে, যেই সন্তান ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, যেই সন্তান মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিআ তেলাওয়াত করবে, যেই সন্তান ইশারের নামাজের পরে তাবারাকাল্লাযী তেলাওয়াত করবে। হে বন্ধু, আজকে থেকে নিয়ত করব, নিজের কলিজার টুকরা মেয়েটিকে মাদ্রাসায় দিব, মেয়েকে দিতে পারি নাই নাতিকে মাদ্রাসায় দিব, ছেলেকে দিতে পারি নাই ছেলের ছেলেকে মাদ্রাসায় দিব। আমরাও হাসরের ময়দানে ওই সুসংবাদ আমরা পাবো, যেই সুসংবাদের কথা আমার নবী বলে গেছেন। কোরআন পড়বে, আমল করবে, তার মা বাবার মাথায় আমি আল্লাহ নূরের টুপি পরায় দেব। সুবহানাল্লাহ। হে বন্ধু, কোন সন্তান মা বাবার কারণে জাহান্নামে যাবে, মা বাবার বুকের উপর লাঠি মেরে পা রেখে বলবে, মা তোর কারণে আমি আমার আল্লাহকে হারিয়েছি, তোর কারণে আমি সিরাতুল মুস্তাকিম হারিয়েছি, জান্নাতের রাস্তা হারিয়েছি। ইচ্ছা করলে আমাকে মাদ্রাসায় পড়ায়া আলেমা বানাইতে পারতা, হাফেজা বানাইতে পারতা। মা তুমি শিখাও নাই, বাবা তুমি শিখাও নাই। আজকে তোমাকে ছাড়া আমি জাহান্নামে যাব না। সামনে দাঁড়াও, তোমার বুকে বাড়াবে, আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ জোরে বলেন। আর কত মেয়েরা কলিজা টুকরা বাবাকে খুঁজতে খুঁজতে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আমি ভাই আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, শেষ অনুরোধ হলো, এই মাদ্রাসায় মহিলারা আসে বসে, আমার মাদেরকে বলবো, মা কমপক্ষে 4টা সূরা শিখবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন কয়টা সূরা? বলেন আরো জোরে বলেন কয়টা? সূরা ফাতিহা ছাড়া এই এলাকার যতগুলা মহিলা আছে প্রত্যেকটা মা আমার বোনের কাছে প্রয়োজন হলে পায়ে হাত ধরে বলি, মা এই মাদ্রাসা তোমাদের জন্য নিয়ামত। এখানে এসে প্রত্যেক দিন শিক্ষিকার কাছে বসে, বোন রে আমি তো সূরা ফাতিহা পারি না, আমার আল্লাহর সামনে দাঁড়ায়া আমি কুল হুয়াল্লাহু আহাদ বলতে পারি না, মা আপু আমাকে একটু শিক্ষা দেন। আমার এই শিক্ষিকা আপনাদেরকে শিখিয়ে দেবে। আমার বাবারা শিক্ষকের কাছে আসবেন, আমাকে নামাজ শিখিয়ে দাও, আর জীবনে ভুল করবো না। এত শিখলাম, এত করলাম, আল্লাহর সামনে দাঁড়ায়া নামাজ পড়ার মতো সূরা পারি না, আমার মতো বদবক্ত, আমার মতো পুরা কুবাইরা আল্লাহর জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সব দিল, তোমার চেহারা দিল, মুখ দিল, খাবার দিল, জমি দিল, বাড়ি দিল, এরপরে তুমি রবের সামনে দাঁড়ায়া সূরা ফাতিহাটা পড়তে পারো না। কপাল পোড়া আমি নিজে কপাল পোড়া। আমার আল্লাহর কোরআনটা আমার ঘরের মধ্যে আছে, একটা বার জীবনে খতম দিলাম না। হে বন্ধু, আমার মায়েরা, আমার বাবারা, হাতটা ধরি, আল্লাহর কোরআন প্রতি বছরে একবার করে খতম দিব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার যে সমস্ত মায়েরা কোরআন পড়তে পারি না, মাদ্রাসায় আইসা শিক্ষিকাদেরকে শিখে কাছে বসে বসে আল্লাহর কোরআন শিখবো, পারি না, চোখের পানি ছেড়ে ছেড়ে পৃষ্ঠা উল্টাইবো, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, আল্লাহ তুমি মাফ করে দিও। আমার ভাইয়েরা মসজিদের ইমামের কাছে যাইয়া সূরা শিখবো না ইনশাআল্লাহ? ভাই হাত ধরে শিখবো না ইনশাআল্লাহ? কয়টা সূরা বলেন? সূরা ফাতিহা ছাড়া কয় সূরা?
আমার মা বোনদেরকে শিখাইবেন, আগামী বছর যেন আমরা শুনি এই এলাকার প্রত্যেকটা মা বোন শুদ্ধ করে নামাজ পড়তে পারে। এই উম্মতকে কোরআন কে শোনাবে, কে পড়ে পড়ে বুঝাবে, নবীর হাদিসগুলা কে কে পড়ে শোনাবে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শোনার সাথে সাথে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম মুহাম্মদ, নবীর নাম আহমদ, নবীর অনেক সিফাতের নাম আছে। আমরা নবীর নাম শোনার সাথে সাথে কি বলবো? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মুমিন মুসলমান, নবীর নাম শোনার সাথে সাথে যে দুরূদ শরীফ পড়ি, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া কবরি সামিআতু ওয়া মান সাল্লা আলাইয়া গায়িবান উবলিগতু। আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত আমি নবীর কবরের পাশে আসবে, আমার রওজার সামনে আসবে, আমার পাশে দাঁড়িয়ে সালাম দিবে আর দরুদ পড়বে, আমি নবী ওই সালাম আর দরুদ নিজ কানে শুনি। সুবহানাল্লাহ। অনেক বান্দা এমন আছে যারা প্রতি বছরে যাচ্ছে সেখানে রাসূলের রওজায় গিয়ে গিয়ে সালাম দিতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীর উম্মতরা আল্লাহর হাবিবের মহব্বত আর ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে, নবীর মহব্বত ভরপুর, হৃদয় ভরা ভরপুর মহব্বত নিয়ে বাবু সালাম দিয়ে যখন অতিক্রম করে আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনে যায়, আর একটু সামনে যায়, একটু পরে দেখা যায় নবীর যে জায়গায় নামাজ পড়িয়েছেন ওই মিহরাবটা দেখা যায়। এই জায়গায় আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। নবীর মসজিদ দেখা যায়, নবীর মসজিদের প্রত্যেকটি পিলারের মাথায় লেখা আছে মসজিদুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মসজিদ কতটুকু ছিল ওই প্রত্যেকটা পিলারের মাথার মধ্যে লেখা আছে। এই জায়গাটুকু হলো নবীর মসজিদ। নবী এই জায়গায় নামাজ পড়িয়েছেন, এই জায়গায় সাহাবায়ে কিরামদেরকে ওয়াজ শুনিয়েছেন। আর একটু সামনে যায়, যাবার পরে হৃদয়ের মাঝে আরো ভালোবাসা জন্মায়, আরো প্রেম আর মহব্বত। আর একটু সামনে যায়, চোখের চোখ দিয়ে পানি আসতে থাকে, কান্নায় ভেঙে পড়ে। কার সামনে দাঁড়াবো? এমন একজন নবী তো শুয়ে আছে, যেই নবী তো কবরে মৃত নয়, যেই নবী কবরে সশরীরে জীবিত অবস্থায় শুয়ে আছে। সুবহানাল্লাহ জোরে বল। আমরা মারা গেলে তো আমরা কবরের মধ্যে মাটি হয়ে যাই, কবরের মাটি আমাদেরকে খেয়ে ফেলে। এমন একজন নবী মুহাম্মদ, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী কবরে জীবিত অবস্থায় শুয়ে আছেন। সুবহানাল্লাহ। একটু সামনে যায়, হৃদয়ের ভিতরে ভয় এসে যায়, কার সামনে দাঁড়াবো, কার সামনে দাঁড়িয়ে সালাম দিব। বিশ্ব নবী আমার দিকে তাকায় আছেন। আর একটু সামনে যায়, সামনে যাওয়ার পরে দেখা যায় ছোট্ট একটি ছিদ্র, ওই ছিদ্রের মধ্যে লেখা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে যায়া আল্লাহর প্রিয় বান্দারা, নবীর আশিক প্রিয় উম্মতেরা সামনে যায়া চোখের পানি রাখতে পারে না, সালাম দিয়ে নবীকে সালাম জানায়, নবী আপনার মহব্বত, আপনার ভালোবাসায় সেই বাংলাদেশ থেকে আমি এসেছি, কত দূর থেকে আপনার মহব্বতে এসেছি, কত টাকা খরচ করে এসেছি। নবী আপনি তো বলেছেন আপনার কবরের পাশে এসে যে সালাম দিবে ওই সালাম আপনি নিজ কানে শুনেন। আজকে আমি আপনার কবরের পাশে এসে সালাম দিলাম। সুবহানাল্লাহ। এমন শুনেছি আল্লাহ পাকের অনেক বান্দার আছে কি নাই? বলেন আছে কি নাই? রাসূলের মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আল্লাহ তাআলা আপনাকেও যাওয়ার তৌফিক দান। যাবো তো ইনশাআল্লাহ, যাবো তো ইনশাআল্লাহ। এরপরে দেখবেন আর একটু সামনে যাবেন, আল্লাহর বান্দারা যখন কাঁদে চোখের পানি ছেড়ে দিয়ে নবীকে সালাম দিয়ে যায়। আর একটু সামনে যে দেখা যায় কত বান্দা পাগলের মতো চোখের পানি ছেড়ে কাঁদতেছে।
হাই হাই কত দূর থেকে আসলাম, নবী যদি আজকে জীবিত থাকতেন আমার সাথে মুসাফা করতেন, নবীর জবান থেকে একটি কথা শুনতাম, নবী আমাকে নসিহত করতেন, নবী আমাকে ওয়াজ করতেন। এমন অনেক বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকে, আর একটু দূরে যায় আবার কাঁদে, আবার পিছন দিকে তাকিয়ে দেখা থাকে। এই ঘরে এই গম্বুজের নিচে আমার নবী শুয়ে আছেন। এটা তো আমাদের পুরুষদের। আবার দেখা যায় কিছু মা বোন আছে, দূরে বসে বসে অনেকগুলা মা বোন বুড়কা পরে একত্রিত বসে এইভাবে কাঁদতেছে, নবীর জন্য দোয়া করতেছে। আমার নবী ওই গম্বুজের নিচে শুয়ে আছে। সুবহানাল্লাহ। আমি এবার যখন আসলাম আগস্টের মাঝে, আসার আগের দিন ফজরের নামাজের পরে দেখি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আল্লাহ পাকের কিছু বান্দিরা অনেক দূরে বসে বসে নবীর রওজার দিকে তাকায় কাঁদতেছে। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, আমার নবী যদি এখন দুনিয়াতে জীবিত থাকতেন, নবী যদি এখন বেঁচে থাকতেন, তাহলে এই মহিলারা নবী কিনা কত কিছু রান্না করে খাওয়াই। ঠিক না ভাই? নবী দুনিয়ার থেকে চলে গেছেন, নবীর ঘর এমন ছিল যে একদিন রান্না হলে আরেকদিন রান্না হয় নাই। মাসকে মাস চলে গেছে, এই মাস চলে গেছে রাত, এরকম দিন রাত চলে গেছে, রান্না হয় নাই। এই মাস আরেক মাস আসছে, রান্না হয় নাই। এরকম মাস অতিবাহিত হয়ে গেছে নবীর, কিন্তু ঘরে রান্না হয়। এমন কষ্ট করে নবী দুনিয়ার থেকে চলে গেছেন। কাপড় ছিঁড়া ছিল, কোন রকম পড়তেন। এমনকি রাসূলের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জিন্দেগি তো আপনারা পাবেন, বড় কষ্ট করে দুনিয়া থেকে অতিবাহিত হয়ে গেছেন। লম্বা হাদিসও আছে, রাসূল একদিন আম্মা জানের ঘরে গেছেন, মা ফাতেমা আমি তোমার কাছে আসছি। রাসূল কিন্তু সফরে যাওয়ার আগে ফাতেমার সাথে দেখা করে যাইতেন, এসেও ফাতেমার সাথে দেখা করতেন। তো একদিন যাওয়ার রাসূল আসছেন ফাতেমার ঘরে, মা ফাতেমা আসো, আমি তোমার কাছে আসছি। আসো ফাতেমা। আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাহিরে বাইরে হয় না, আসো কাছে, আমি তো তোমার আব্বু। আব্বা জান আমি যে আসবো, আসার মতো আমার গায়ে ওই পরিমাণ জামা নাই। সুবহানাল্লাহ। আজকে আমরা কোট, জুব্বা, পাঞ্জাবি, টুপি অনেক কিছু পরি, আমার নবী দুনিয়ার থেকে বড় কষ্ট নিয়ে চলে গেছে। আমি এতটুকু চিন্তা করলাম যে আজকে যদি নবী পৃথিবীতে থাকতেন, বাংলাদেশ থেকে এই কলিজা টুকরা মায়েরা হরেক রকমের পিঠা তৈরি করে, গোশত রান্না করে, গোশত ভুনা করে, মাছ ভুনা করে উম্মত নবীর জন্য সেই দূর দেশে নিয়ে যেতেন। শুধু এই দেশ থেকে নয়, সারা পৃথিবী থেকে উম্মত আসতেন নবীর কাছে। নবী আপনাকে একটা নজর দেখার জন্য সেই বাংলাদেশ থেকে চলে আসছি, নবী আপনার জন্য এই হাদিয়া নিয়ে আসছি। সারা পৃথিবীর সব মানুষ নবীর কাছে আসতেন। এই জন্য নবীর মহব্বত আছে তো, আছে তো, কম না বেশি বলেন? আমি আরেকটু কথা বলি, সেটা হলো যে আপনারা যদি নবীকে ভালোই বেসে থাকেন, নবীর সুন্নত অনুযায়ী আমল করতে রাজি আছেন? হ্যাঁ, করবেন তো? একটা সুন্নতের আমল করতে পারলে, কথার কথা, মাথায় টুপি এটা কার সুন্নত? আর জোরে বলেন কার সুন্নত? লম্বা জামা এটা কার সুন্নত? পাগড়ি এটা নবীর সুন্নত, মেসওয়াক এটা নবীর সুন্নত, লম্বা কোট পরা জামা পরা নবীর সুন্নত। এত এত নবীর সুন্নত, একটি সুন্নতের উপর মহব্বত করে আমল করব, হতে পারে এই ওসিলায় আমার আমি হাসরের ময়দানে আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য একটু কষ্ট করে নবী যখন ওয়াজ করতেন, নসিহত করতেন, বলতেন একটু সামনে আসো, জায়গা নাই, সামনে চিপা চিপা, আরেকটু সামনে আসো, সামনে জায়গা হয় না, আরেকটু আসো, আরেকটু আসো। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আরেকটু সামনে চাপ, জায়গা নাই। পরে একটু হরকত দেওয়ার সাথে সাথে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, 500 বছর আগে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আমার ওই যুবক কলিজার টুকরা দুস্থ আহবাব, তোমাদেরকে বলবো, একদিকে নয় বাম দিকে আসে। সুন্দর, আগে বলছি নৌকা চালাইতে গেলে একদিকে সব মানুষ বসলে
কিন্তু ভালো লাগে। ঠিক না বেরিয়ে জোরে বলেন, আরো জোরে ঠিক না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একজনও আসতো না। আসেন একজন, এই রবির মোহাম্মত কার আছে? আসেন একজন, একজন আসেন এদিকে, দেখিও ছিল ভালোবাসা আসেন, আসেন আসেন এদিকে, কে যে আসবো আসেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাম দিকে দুই একজন লা ইলাহা। এই দুষ্ট যুবক, তুমি এদিকে আসো বন্ধু, 2 মিনিট তোমার আমি দেখতে চাই। এদিকে আসো ভাই, তুমি আসো, তোমার আমার ভালো লাগছে, তুমি এদিকে আসো। এই দে ভাই, তোমার ভালো লাগছে, এদিকে নাইলে ভালো লাগবে। আসো দুষ্ট, এই দে দুর্দি, এদিকে আও। হ্যাঁ ঠিক আছে, লা ইলাহা। যারা এখনো রাস্তাঘাটে ঘুরতেছেন, এখনো আসার নসিব হয় নাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে একটু যাওয়ার তৌফিক করে দেন, আমিও যেন যেতে পারি। আমার বাবা গেল, আমার ভাই গেল, আমার দোস্ত গেল, বন্ধু গেল, আমি এখনো কেন চার দোকানে, এখনো আমি কেন পেঁয়াজির দোকানে, আমি এখনো কেন আড্ডা দিয়েছি। আল্লাহ আমাকে একটু কবুল করেন, সবাই বলেন আমিন। যারা এখনো আসে নাই, আল্লাহ তাআলা তাদেরকে এখনো কবুল করে, জোরে বলেন কবুল করে নাই। আমার জীবনটা, আমার জীবন থেকে এই সময়টুকু অতিবাহিত হয়ে যাচ্ছে, চলেই যাবে। এই সময় ধরে রাখা যাবে না। আমরা আছি জান্নাতের বাগানে বসে, অনেকে আছে জাহান্নামের স্থান। কথা হয় না? বাজার সবচেয়ে নিকৃষ্ট না? হাদিসে আছে না? এখনো বাজারে অনেকে ঘুরতেছে না। চার দোকান কি অনেক ভালো জায়গা? কথা বল, চা খাইতে কয় মিনিট লাগে? 5 মিনিট ধরলাম, 10 মিনিট ধরলাম। কিন্তু অনেক ভাইরা আছে আমাদের এলাকায়, চা খাইতে 1 ঘন্টা লাগে। কথা হয় না? আরো জোরে বলেন, সময়ের দাম নাই? আছে? কথার কথা মনে করেন আমার আল্লাহ, বলেন আমার আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহ। এই জমিনের মালিক কে? আরো জোরে। আসমানের মালিক, আসমানের মালিক আমার আল্লাহ, সূর্যের মালিক আমার আল্লাহ, চন্দ্রের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, পাহাড় পর্বতের মালিক আমার আল্লাহ। দুনিয়াতে যা কিছু দেখো আর না দেখো, সব কিছুর মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর হুকুমে পূর্ব দিক থেকে সূর্য উদিত হয়, আমার আল্লাহর হুকুমে পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। দিন বড় হয়, রাত বড় হয়, দিন ছোট হয়, রাত ছোট হয়। এটা আমার আল্লাহর হুকুম ছাড়া হয় না। কথা বলেন ঠিক কিনা? জমিনে ফসল দিতে পারে না আমার আল্লাহর হুকুম ছাড়া, আসমানে বৃষ্টি দিতে পারে না আমার আল্লাহর হুকুম ছাড়া, গাছে ফল দিতে পারে না আমার আল্লাহর হুকুম ছাড়া, পানিতে ভিজাইতে পারে না আমার আল্লাহর হুকুম ছাড়া, ছুরিতে কাটতে পারে না আমার আল্লাহর হুকুম ছাড়া, আগুনে জ্বালাইতে পারে না আমার আল্লাহর হুকুম ছাড়া। আমি আপনি এখানে আসতে পারবো না আমার আল্লাহর হুকুম ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে যাইতে পারবো না আমার আল্লাহর হুকুম ছাড়া। আমার আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, আপনাকে ভালোবেসেছেন, আপনাকে মহব্বত করেছেন। আর সে আজিমের মধ্যে বসে বসে আমার আল্লাহ বলেন, হে ফেরেশতারা দেখো দেখো আমার এই পাগল বান্দাগুলা, ওই মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমার এই পাগলরা শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে, বিছানা ছেড়ে দিয়ে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে, দোকানপাট ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে, আমার এই পাগলরা কি চাই বলো? আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি সব ভালো জানেন, আমাদের চাইতে আরো বেশি ভালো জানেন। আমার আল্লাহ বলেন, না না, আমি তোমাদের জবান থেকে শুনতে চাই আমার এই পাগলরা কি করে এই গভীর রাত্রিতে, শীতের মাঝে ল্যাপকে ছেড়ে দিয়ে, কম্বল ছেড়ে দিয়ে, আমার এই পাগলরা কি চায়? আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি তো ভালোই জানেন। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ বলেন, না না, আমি তাদের জবান থেকে শুনতে চাই। আল্লাহ তাআলা বলেন, বল ফেরেশতারা আমার বান্দারা কি চায়? আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার এই পাগল বান্দারা আপনাকে খুশি করতে চায়, আপনার
আমার এই পাগল বান্দারা আপনাকে সন্তুষ্ট করতে চায়, আপনার এই পাগল বান্দারা আপনার জান্নাত চায়, আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমি আল্লাহর মাগফিরাতের কসম, আমার যেই পাগল বান্দারা এক জায়গায় জমা হয়েছে আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। শুধু মাফ নয়, ওই গুনাহ যারা নেকি দ্বারা ভরপুর করে দিলাম। হে বন্ধু আমার, এটা আমার কথা নয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহা إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات। হে আমার বাবারা, কলিজার টুকরা আমার ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, এখনো যারা দোকানপাটে ঘোরো, এখনো যারা রাস্তাঘাটে ঘোরো, এখনো যারা বিবির সাথে গল্প করো, এখনো যারা বান্ধবীর সাথে আড্ডা দাও, মনে রাখো আমার তোমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতেরা এক জায়গায় জমা হয়ে যাবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর জিকিরের জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য একটি জায়গায় সমবেত হয়ে যাবে, উদ্দেশ্য শুধু আল্লাহকে খুশি করা। যখন তারা এই মাহফিল শেষ হয়ে বাসায় চলে যাবে, আসমানের মধ্যে এক ফেরেশতা ঘোষণা করে দিবেন, আনকুমু মাগফুরাল লাকুম, আল্লাহর বান্দা বাসায় চলে যাও, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, গুনার জায়গায় নেকি দিয়া ভরপুর করে দিয়েছেন। কার জন্য আসছি জোরে বলেন, আরো জোরে বলেন, কার জন্য? আমাদের আশা, আমাদের বসা, আমাদের শোনা সব কিছু হলো আল্লাহর জন্য। আমাদের জিন্দেগির দেখাটা হবে কার জন্য? আরো জোরে বলেন, আমাদের জিন্দেগির বলাটা হবে আল্লাহর জন্য, আমাদের জিন্দেগির সমস্ত করাটা হবে আমার আল্লাহর জন্য। আমাদের জীবনের মূল্য আছে রে বন্ধু, যারা এখনো দোকানপাটে বসে আছো, তোমার সময়েরও হিসাব হবে। আমরা যারা মাহফিলে বসে আছি, আমাদের সময়েরও হিসাব হবে। কথা বলেন ঠিক কিনা? আমার যেই কলিজা টুকরা মায়েরা এখনো জান্নাতের বাগানে ভিতরে বসে আছেন, তাদের সময়ের হিসাব হবে। যারা টেলিভিশনের সামনে এখন বসে আছেন, তাদের সময়েরও হিসাব হবে। কিন্তু হাসরের ময়দানে বান্দা এই সময়টুকু পাবে আর বলবে, আল্লাহ আমি তো আরামের ঘুমকে হারাম করে দোকানপাটের মহব্বত ছেড়ে দিয়ে, বন্ধুর গল্প গজব ছেড়ে দিয়ে জান্নাতের ওই বাগানে বসেছিলাম। আমার এই সময়টুকুর কারণে আমার জান্নাতটা বড় সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতীকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়ে দিবেন। জান্নাতি বান্দা যখন জান্নাতে যাবে, আল্লাহ নিয়ামত দিবেন, এত সুন্দর নিয়ামত। বান্দা চাবে, আল্লাহ আমার সুন্দর বাড়ি চাই। আল্লাহ বলবেন, বান্দারে সুন্দর বাড়ি তুমি চাও, দুনিয়াতে বিল্ডিং করতে পারো নাই, দুনিয়াতে 10 তলা করতে পারো নাই, আমি আল্লাহ তোমার মনের আশাকে পুরা করে আজকে শূন্য আর রূপা হীরা মুক্তা দিয়ে তোমার জন্য ঘর বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন, বান্দা এমনি তুমি নারী চাও, একটি নয়, দুইটি নয়, 72টি নারী তোমাকে দিয়ে দিলাম। দুনিয়ার কোনো নারী নয় যেই নারীর মধ্যে দুর্গন্ধ আসবে, যেই নারীর শরীর দিয়া নাপাকি বাহির হবে, এমন কোন নারী রয় রে বান্দা। এমন নারী তোমাকে দিয়ে দিলাম, ওই নারীর চেহারার দিকে তাকাইবা, তার চেহারার মধ্যে তোমার চেহারাটা বেশি উঠবে। সুবহানাল্লাহ বলেন। এই দাদা, আপনার বউয়ের চেহারার দিকে তাকাইলে আপনার চেহারা কি বাসে? বাসে? এই কি সুন্দর বাসে, বাসে বলেন? এমন কারো বউ নাই, এমন কারো স্ত্রী নাই যে নিজের চেহারাটা চেহারার মধ্যে বাসবে। আমার আল্লাহ জান্নাতে এত সুন্দর নারী দিবেন, তাকাবেন চেহারার দিকে, আপনার চেহারাটা বেশি উঠবে, মুস্কি হাসি দিবে, আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এমন নারী আল্লাহ দিবেন, যেই নারী যদি দুনিয়াতে একটু আঙ্গুল ফেলতো, সূর্যের আলো চন্দ্রের আলো বন্ধ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আস্তে আপনার মনে চান নাই গেলেন, চান এমন সুন্দর উড়না ব্যবহার করবে, যে উড়না দুনিয়াতে যদি ছড়াইয়া দিত,
হ্যাঁ, বান্ধবী আছে দুনিয়াতে এমন যে উড়না গাই দিয়ে আসে, আহ গিরান। রাস্তাঘাটে যুবকরা পিছে পিছে হাঁটে, হাঁটে গিয়ে হাঁটে, এই হাঁটে গিয়ে হাঁটে না। অনেক মহিলা স্কুল কলেজে যায়, দেখবেন মহিলারা যায় এরকম বডি স্প্রে মাইরা যায়, কি যায় কি যায় না বলেন। আর যুবকরা পিছ থেকে আহা কি সুন্দর গ্রান, রিস্কার মধ্যে গ্রান শুনে, রিস্কাওয়ালা শুনে, মুসি শুনে, দোকানদার গ্রান নেয়, নেয় কি নেয় না বলেন। একটা মহিলা যদি এমন সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বাহির হয়, যতগুলা যুবক তার সুগন্ধি নিবে, গ্রান নেবে, প্রত্যেকটা যুবকের সাথে জিনা করার গুনাহ। নাউজুবিল্লাহ, জোরে কোন। আর আমাদের এলাকার মা বোনরা এত সুন্দর, বাবারে বাবা, যদি স্বামী ঘরে যায় মনে হয় পেতনি বৈশা আছে, কথা কয় না, জোরে কোন। সিরে একটা কাপড়, সিরে একটা ব্লাউজ কোন রকম বইরা থাকে রে। স্বামী যে এতদিন পরে চাকরি করে ঘরে আসতেছে, আমার উচিত হলো মা তোমার স্বামী আসতেছে, তাকে খুশি করার জন্য সবচাইতে সুন্দর শাড়িটা আজকে পরতে হবে, কথা বল। ব্লাউজ সবচাইতে, থ্রি পিস সবচেয়ে সুন্দর পরতে হবে। আর আমাদের দেশের মহিলার অবস্থা হলো, স্বামী সুন্দর কাপড় আরে এটা পরে বিবাহ বাড়িতে যাবে, কথা হয় না। আমার বোনের মেয়ের বিবাহ, এই শাড়িটা আজকে পরবো না, বিবাহের দিন পরবো। হাইলা দিবেন, কানে দিবেন, নাকে দিবেন, এগুলা আপনাকে পয়রা দেখাইবো না। এগুলা পয়রা দেখাবো কোন দিন জানেন? যেই দিন ওই আত্মীয় বাড়ি বোনের বিবাহ, ভাইয়ের বোনের বিভিন্ন বিবাহের বাড়িতে যাবে, ওই সময় দেখবেন শাড়ি ছাইজা গুইজা পয়রা সুন্দর রাস্তা দিয়ে যাইতেছে, সবাইকে দেখাইতেছে, ঠিক না? উচিত হলো মা তুমি তোমার স্বামীকে দেখাইবে, উচিত এটাই। সারাদিন খেতে কাজ করে কি কষ্ট, যখন বিকেলবেলা বাসায় আসে, ঢুকতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্ত্রী সালাম দেবে, ঠান্ডা পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে, দরজা খুলবে, মুস্কি হাসি দেবে, সাথে বসবে, পাখা দিয়া বাতাস করবে, পানি নিয়ে দাঁড়ায় থাকবে। বলেন এই ঘরটা কি শান্তির ঘর না অশান্তির ঘর? সারাদিন কাজ করে আপনি আসলেন, আব্দুর রহমানের মা একটু পানি দাও তো, ওই যে বলে মানে আব্দুর রহমানের মা বাপ ঠিকঠাক আসেনি, ভাই রাখাও গা, এই মিস্ত্রি আছে, ঠিক মিস্ত্রি আছে, ভাই রাখাও। এটা কি শান্তির ঘর না? আপনার স্ত্রী আপনার জন্য ভাত রেডি করে সুন্দর করে সাজিয়ে বসে বসে থাকবে, খাবে না। যখন আমার স্বামী আসবে, আমার স্বামীর সাথে এক প্লেটে খানা খাইবে, সুবহানাল্লাহ। ওই দাদা আপনি এক প্লেটে খান, দাদি নাই, ডাকলেও খায় না, কি মহব্বত, এক প্লেটে খাইবেন, আপনি খাওয়াইয়া দিবেন, সে আপনাকে খাওয়াইয়া দিব, এমনি এমনি আপনি একটা হাড্ডি খাবেন, সে সেখান থেকে হাড্ডি খাবে, এর মাঝে মিল মহব্বত ভালোবাসা প্রকাশ পাবে, কথা বলেন ঠিক কি? আর আমরা এগুলা না নিয়ে, দাদা একদিকে, দাদি একদিকে, বোন একদিকে, ভাই একদিকে, দুলাভাই একদিকে, আর একদিকে, এই দুনিয়াতে অশান্তি আর অশান্তি আছে। একটা ঘরের মধ্যে শয়তান, জোরে বলেন ঠিক কিনা? অনেকের স্বামী বিদেশে থাকে আর একটা বড় মোবাইল কিনে দেয়, স্বামীর সাথে কথা না বইলা চিন্তা করে রে, বুঝেন নাই? এই ঠিক বুঝছে, টাকা মোবাইলে কথা বলে, আস্তাগফিরুল্লাহ, আরো জোরে কোন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ তাআলা জান্নাতে যাবেন, জান্নাতে সুন্দর নারী দিবে, নারীর কোনো অভাব নাই। সুন্দর গাড়ি চাবেন, গাড়ি দিবে, বাড়ি চাবেন, বাড়ি দিবে। বান্দা তুমি কি চাও? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা কি চাইবা চাও, কি খাইবা খাও, সব তোমার জন্য আমি আল্লাহ বানিয়ে রেখেছি রে বান্দা। এত সুন্দর ঘর এটা তোমার জন্য বানাইলাম, এত সুন্দর বাগান এটা তোমার জন্য বানাইলাম, এত সুন্দর নারী নমুনি আমি তোমার জন্য সাজায় রাখলাম। ও বান্দা এত নিয়ামত দিলাম তোমাকে, জান্নাতের মধ্যে দুধের
দুধের নহর বানায়া দিলাম, পানির নহর দিয়ে দিলাম। ও বান্দা, আমি আল্লাহ দুনিয়াতে মদ পান করতে তোমাকে নিষেধ করেছি। বান্দা আসো, জান্নাতে আসো, মদ পান করো। হে যুবকের দল, সুন্দরী সুন্দরী নারী আইনা তোমরা রাতের বেলায় নাচাও আর গান শোনা, কথা বলেন ঠিক কিনা? বক্স বাজায় যুবকের দল, খেলা দেয়, নায়িকা ভাড়া করে, মহিলাদেরকে ভাড়া করে, নর্তকীদেরকে ভাড়া করে, আর যুবকরা মজা নেয়, আনন্দ নেয়। কত সুন্দর তার গান শুনে, কত সুন্দর বসে থাকে, কত টাকা খরচ করে। আমার আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার গান শুনে তোমার কানটাকে নষ্ট করিও না, দুনিয়ার এই নায়িকাদের নাচ দেখে তোমার চোখটাকে নষ্ট করিও না রে বান্দা। আয় আয় আমার কাছে আয়, দেখ তোর জন্য জান্নাত। এই জান্নাতে নাচ আর গান, এই জান্নাতে আনন্দ আর ফুর্তি, এই জান্নাতে মদ আর শরাব আর পানি সব দিয়ে দিলাম আমি আল্লাহ। তোর জন্য শান্তি আর শান্তির ফয়সালা আজীবনের জন্য করে দিলাম। এই শান্তি কখনো অশান্তি হবে না, এই সুখ কখনো অসুখ হবে না। এমন সুস্থতা দিলাম কখনো তুমি অসুস্থ হইবে না, এমন যৌবন দিলাম কখনো এই যৌবন শেষ হবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার দাদা চিন্তা করে বয়স হয়ে গেল 70 বছর, আরেকটা বিয়ে করতে মনে চায়, কথা কয় না? অনেকের চাই কি চাই না? দাদি যদি 50 বছরে মারা যায়, দাদা চিন্তা করে আমার ছেলেরা তো কিছু বলে না, আমার তো মনে চাই এই শেষ বয়সে এই শীতের রাত্রিতে একা একা থাকতে ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই বয়সের মাঝে ঘরের মাঝে স্ত্রী থাকা বড় প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? অসুস্থ যখন হয়ে যায় নিজের লুঙ্গিটা পরায় দিতে হয়, যখন বৃদ্ধ হয়ে যায় এই বুড়াকে খাওয়ায় দিতে হয়। এই সময় একটা প্রয়োজন হলো স্ত্রী। যখন চলে যায় বড় কষ্টের মধ্যে ওই বাবাটা থাকে, কথা বলেন ঠিক কিনা? থাকে বড় কষ্টের মাঝে, কিন্তু অনেক সময় ইচ্ছা করলেও বিবাহ করতে পারে না, পারবে না, দুর্বল হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, বান্দারে এমন যৌবন দিব যেই যৌবন আর কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। জোরে এখন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এত নিয়ামত পাবার পরে বান্দা কি খুশি না বেজার? আরো জোরে এখন আফসোস করবে কোনো কিছুর জন্য, ঘরের জন্য, বাড়ির জন্য, জাগার জন্য, নারীর জন্য, মদের জন্য, গানের জন্য। এমন গান গাইবে যখন জান্নাতের ওই এক একটা দরজা, এক একটা জানালা, এক একটা ঘাট, এক একটা ফুল আর ফলের বাগানগুলা যখন নাচা শুরু করবে, পুরা জান্নাতে আনন্দে নাচতে থাকবে। সুবহানাল্লাহ। এত কিছু পাবার পরেও বান্দা চিন্তা করবে কি দরকার, আরো কি দায়িকা ইসলাম? এই মিয়া সব যদি পান কোন আফসোস থাকবে, থাকি কোন আফসোস? কিন্তু বন্ধু ভালো করে শোনো, এখনো যারা আছে আর দোকানে, রাস্তাঘাটে, বাজারে, বউয়ের কাছে, বান্ধবীর কাছে যারা এখনো ঘোরাঘুরি করতেছ, শুনো, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দোকানের বান্দারা আফসোস করবে, বাজারের বান্দারা আফসোস করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার বাংলা কোন কি হাদিস ছিলেন? লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। ও দোস্ত, তুমি বাংলা কও পারবা? তুমি পারবা? ভাই পারবেন? আপনি পারবেন? চাচা পারবেন? পারবেন না। এই জন্যই তো আমার মায়েরা 7টা বছর অপেক্ষা করে। আমরা তো কোরআনের অর্থ পারি না, হাদিসের অর্থ পারি না। উলামায়ে কেরাম এমন একটি মাহফিলের আয়োজন করবে, আমরা নবীর কথাগুলা উলামায়ে কেরামের জবান থেকে শুনবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়েরা আপনাদের সাথে বেশি, আর আপনারা এখন পুতে আছেন। তাকবীর দেন তো, আল্লাহু আকবার। যুবকের তাকবীর দেন, আল্লাহু আকবার। মারাপাড়ার এলাকার মানুষের শক্তি কম, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পারবেন তো? জোরে আল্লাহু আকবার।
এই আওয়াজ শুধু এখানে নয়, এই আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ। এই আওয়াজ দুরুদের সওয়াব রাসূলের রওজায় পৌঁছায়া যায়। তোমার আমার আল্লাহু আকবারের ধ্বনি আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহর বান্দা যখন নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ বলেন আমার বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ করলো, ও ফেরেশতারা বান্দার সওয়াব লিখতে 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 জমিন থেকে আসমান ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। আমার মায়েরা অপেক্ষায় আছে ওলামা ইকরামের জবান থেকে কথা শুনবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই হাদিসটার অর্থ পাবেন না আপনারা? কি বললাম? জান্নাতে যায় এত কিছু পাবার পরে আরো চাবে।